الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم محبتের সঙ্গে দুরূদে পাক পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चमकता रहे तेरी रौदे की मंजर दमकता रहे तेरी रौदे की जाली हमें भी अता हो शौक़ अबू ज़र हमें भी अता हो जज़्बे बिलाली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह আজকের এই আজিম শান তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি তেগার হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ানে দ্বীন যুবক ভাই বন্ধুগণ পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে হাজার লাখো মানুষের মধ্য থেকে বাছনি করে ঈমান ও ইসলামের দৌলত দিয়েছেন, दीन और ईमानेर बोझ समझ दिएছেন।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি আদরের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য রব তাআলার দরবারে শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পাঠ করি, সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যে হায়াত জীবন উপভোগ করে চলেছি, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আর দুনিয়ার সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। সেখানে আমরা কতদিন ছিলাম, কত লক্ষ বছর অতিক্রম করেছি, কেউই আমরা জানি না। ওখান থেকে আল্লাহ আমাদেরকে একদিন বের করে দিলেন। আমরা দ্বিতীয় একটি জগতে আসলাম, যেই জগতের নাম হলো মাতৃ উদর, মায়ের পেটের জগৎ। এই জগতে আমরা কতদিন ছিলাম? সর্বোচ্চ 10 মাস। এরপরে আল্লাহ আমাদেরকে সেখান থেকেও বের করে দিলেন। বোঝা গেল এই পর্যন্ত যে জগৎগুলিতে আমরা অবস্থান করলাম কোনটাই স্থায়ী জগৎ নয়। আবার একদিন আমরা এই দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে ইন্তেকাল করে চলে যাব। বোঝা গেল এই দুনিয়ার জগৎটা, এই বিশ্ব জগৎটাও স্থায়ী নয়। ইন্তেকাল শব্দের অর্থই হলো পরিবর্তন। এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হওয়া, এর নাম হলো ইন্তেকাল করা। এই ইন্তেকাল শুরু হয়েছে রূহের জগৎ থেকে। সেখান থেকে ইন্তেকাল হওয়ার পর মায়ের উদরে আমার জন্ম হয়েছে। আবার সেখান থেকেও আমার ইন্তেকালের পর এই বিশ্ব জগতে আমার জন্ম হয়েছে। আবার এখান থেকে ইন্তেকালের পর কবরের জগতে আমি নতুন মেহমান বেশে হাজির হব। কবরের মধ্যে কতদিন থাকতে হবে? বলে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, কিন্তু কিয়ামতের কোনো দিনক্ষণ তারিখ নির্ধারিত নয়। যদিও কিয়ামত অতি সন্নিকট, কিন্তু কত বছর পরে, কতশো বছর পরে তা আমাদের কারোই জানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত অতি নিকটবর্তী এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই কিয়ামতের আলামত। নবীজি এসে গিয়েছেন, এর অর্থই হলো এই দুনিয়াকে আর বেশি দিন রাখা হবে না। এই উম্মতের পরেই এই উম্মত শেষ হবে, তো দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তার মানে কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মুশরিকরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি যে সত্য পয়গম্বর, এটাকে আমরা বিশ্বাস করব যদি তুমি আমাদের চোখের সামনে আসমানের এই পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো। ওরা মনে করেছিল এটা রাসূলের জন্য অসম্ভব হবে। আল্লাহ পাকের হুকুমে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আঙ্গুলের ইশারা টেনে দিলেন, পাহাড়ের দুই প্রান্তে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগে আলাদা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা দেখে অবাক বিস্ময়ে উপভোগ করলো এই বাস্তবতা, কিন্তু পরবর্তীতে বলে দিল যে এটা বোধহয় মুহাম্মাদের জাদু। যেরকম নাউযুবিল্লাহ।
যারা মানে না তাদের জন্য শত বাহানা। এই জন্য দোস্ত আহবাব, এই কবরের জগৎ এটাও কিন্তু অস্থায়ী জগৎ। এই অস্থায়ী জগতের পরে আবার আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় আনবেন। হাসরের ময়দানে যখন কবর থেকে উঠানো হবে, ওই হাসরের ময়দানে কতদিন অবস্থান করা যাবে? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 50,000 বছর অবস্থান করতে হবে। কিন্তু 50,000 বছর পরেও এই আখিরাতের ময়দান, এই হাসরের ময়দান, কিয়ামতের দিবস, এটাও কিন্তু একটা অস্থায়ী দিবস। এই দিবসও শেষ হবে। এরপরে যাদের কপাল ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাত পার হওয়ার সুযোগ দিবেন, স্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আর যাদের কপাল মন্দ হবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহর বান্দা বান্দি জান্নাতীরা এবং জাহান্নামীরা স্থায়ী জগতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ঈমানদারের কোন জগৎ স্থায়ী জগৎ নয়, জাহান্নামে যাওয়া পর্যন্ত কাফের এবং বেঈমানদের কোন জগৎ স্থায়ী জগৎ নয়। এই জন্য দোস্ত আহবাব, ওই রূহের জগৎ থেকে যখন আমরা মায়ের পেটে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুমে মায়ের পেটে পাঠালেন। পিতার ঔরস থেকে এবং মায়ের গর্ভ থেকে আমাকে যখন দুনিয়ার মুখ দেখাবার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করলেন, তাই মায়ের গর্ভ থেকে আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে বের করে আনলেন। মায়ের পেট থেকে কেউ ইচ্ছা করে বেরোতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে মায়ের পেট থেকে সন্তানকে বের করে আনেন। কথা ঠিক না বেঠিক? এইজন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দা বান্দি, আমি তো তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই বুঝতে না, কিছুই জানতে না। একটু পিছনের দিনের কথা স্মরণ করো, তোমার সেই মায়ের গর্ভের মধ্যে থাকার জামানাটা তুমি স্মরণ করো। আল্লাহ যদি নিজ কুদরতে তোমাকে বের করার ব্যবস্থা না করতেন, আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, সন্তান প্রসবের জন্য, মায়ের গর্ভ থেকে সন্তান বের হওয়ার জন্য এই রাস্তাকে সহজ করে দেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমি যদি তোমাকে বের করে না আনতাম তাহলে তুমি দুনিয়ার মুখ দেখতে পারতে না। এই বিশাল আসমান, সূর্যের কিরণ আর চন্দ্রের আলো এবং তারকার ঝলমলানি কিছুই তুমি দেখতে না। এই সবুজ ভূমি, এই পাহাড় পর্বত, এই দরিয়ার ঢেউ, এগুলি তুমি কল্পনাও করতে পারতে না। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার আত্মীয় স্বজন, কে তোমার আপনজন, এগুলি কিছুই তুমি জানতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এবং ধীরে ধীরে তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক মজবুত করেছেন। তাই তুমি আস্তে আস্তে বিবেক বোধ সম্পন্ন হয়েছো। লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন মায়ের পেট থেকে যখন বেরিয়েছো তুমি ছিলে নাদান, অথর্ব, কিছুই জানতে না। সম্মানিত হাজারিন, এই দুনিয়া আমরা দেখতেছি, আজ দুনিয়াকে অনেক বড় মনে হইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগৎকে একেবারেই সামান্য জগৎ বানাইছেন। এই দুনিয়ার জীবনকে একেবারেই সামান্য জীবন বানাইছেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন একটা মহাসমুদ্রের মধ্যে যদি আপনি আঙ্গুলটা ডুবায় দেন, এরপরে আঙ্গুলটা উঁচু করেন, এই আঙ্গুলের মাথার মধ্যে যেই পানিটুকু জমা হবে এইটা হলো দুনিয়ার হায়াত। আর এই বিশাল সমুদ্রের মধ্যে যেই পানি রয়ে যাবে এটা হলো আখিরাতের হায়াত। এই আখিরাতের হায়াতের দরওয়াজা হলো মওত এবং মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে বান্দা আখিরাতের ঘরে প্রবেশ করে। আখিরাতের প্রথম ঘর, প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ঘাঁটিতে যাওয়ার পর হাসর, হাসরের ঘাঁটি থেকে এরপরে জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য ভাইরা আমার, এই কবরের মধ্যেও আল্লাহ তাআলা একদিন আমাদেরকে নিয়ে যাবেন।
একদিন আমার মৃত্যু হবে, ইন্তেকাল হবে, সঙ্গে সঙ্গে আমার নামে এলান হয়ে যাবে। আমার ইন্তেকালের এলান শুনে আমার আপনজনেরা আমাকে কাফন দিবে, দাফন দিবে। ওই দিন আমার নিথর দেহ একেবারে চিৎপটাং হয়ে পড়ে থাকবে। আমি নিজে নিজে যখন গোসল করতাম, কত রকমের শ্যাম্পু, সাবান, আরো কত কি প্রসাধনী দিয়ে আমার শরীরটা, আমার দেহটারে আমি সাজাইতাম, তেল মালিশ করতাম, চুল আশ্রাইতাম, আরো কত রকমের সাজসজ্জা গ্রহণ করতাম। কিন্তু যেদিন আমি মারা যাব, আমার কোনো এখতিয়ার থাকবে না। যেভাবে আমাকে মানুষ, আমার আপনজনেরা গোসল দিবে, ওভাবেই আমাকে গোসল করতে হবে। যেভাবে ওরা আমাকে কপ্পুর দিয়ে সাজায় দিবে, ওরা আমাকে 5 কাপড়ে অথবা 3 কাপড়ে আমাকে গোছায় দিবে, ওভাবেই আমাকে সাজতে হবে। আমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে, জানাজার ময়দানে হাজির করা হবে। জানাজার পর খাটিয়া কাঁধে তুলে কালেমায়ে শাহাদাত মনে মনে পড়তে পড়তে আমাকে গোরস্থানের দিকে নেওয়া হবে। গোরস্থানে রাখার পর আস্তে আস্তে আমার শরীরকে নিচু করে ধরাধরি করে ওই মাটির বিছানার মধ্যে শোয়ায় দেওয়া হবে। আমার চেহারাটারে কিবলামুখী করা হবে আর দোয়া পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে, আল্লাহর রাসূলের দ্বীনের উপরে তোমাকে শোয়ায় গেলাম। এই জন্য আল্লাহর রাসূলের মিল্লাতে, আল্লাহর রাসূলের আদর্শের উপরে আমাকে কবরে যেহেতু শুইতে হবে, সেহেতু আগ থেকেই, মৃত্যুর আগ থেকেই রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে আমাকে পরিচিত হতে হবে এবং সেই আদর্শের অনুগামী হয়ে আমার জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত হাজরিন, আমি যতটুকু জেনেছি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক বৃন্দ এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচক বৃন্দ এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা শ্রোতা এসেছেন, সকলেই সবাই একই নিয়ত করেছেন, সকলের ওই একই নিয়ত, সেটা হলো আমরা সবাই মিলে যেন আখিরাতের জীবনটাকে সুন্দর করতে পারি, কবরের জীবনটাকে শান্তিময় করতে পারি। এজন্যই আজকে আমরা তাফসীরের আয়োজন করেছি। কথা ঠিক না বেঠিক? এজন্য ভাইরা আমার, দোস্ত হবার, ওই আখিরাতকে বুঝতে হবে। ওই আখিরাতের নাজাতের মুক্তি আর পথ, সনদ কোনটা, এটা আমার হাতে নিতে হবে। ভাইরা আমার, দোস্ত হবা, কবরের মধ্যে যখন আমাকে নামানো হবে, সঙ্গে সঙ্গে বাঁশগুলি ঠাস ঠাস করে লাগানো হবে এবং এই বাঁশের উপরে চাটাই বিছাই দেওয়া হবে। এরপরে আমার আপনজনেরা, যারা আমার নিকটাত্মীয়, একেবারে আমার সন্তান, আমার পিতামাতা, আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরাই দ্রুত আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করবে। আমার কবরের মধ্যে মাটি দেওয়ার জন্য হাতের মধ্যে মাটি তুলবে। 3 দলা মাটি প্রথমবার যখন নিক্ষেপ করবে, বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয়বার বলবে, তোমাকে এই মাটির মধ্যে ফিরিয়ে দেওয়া হলো। তৃতীয়বার মাটি নিক্ষেপ করবে আর বলবে, তোমাকে একদিন আবার এই মাটি থেকে উঠানো হবে। সম্মানিত হাজরিন, এই মাটির মধ্যে আমাদের অস্থি, মজ্জা, সব কিছু, হাড্ডি, মাংস সব মিশে যাবে। এরপরে হাসরের ময়দানে আল্লাহ আবার আমাদেরকে কবরের মাঝ থেকে তুলে আনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন কবর থেকে। একবার মক্কার মুশরিকেরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। গোরস্থানের কিছু পুরাতন হাড্ডি, এইটা ওরা উঠিয়ে এনেছে, হাতের মধ্যে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছে আর বলছে, হে মুহাম্মদ, তুমি যে বলো কবর থেকে আবার আল্লাহ তাআলা সব মানুষকে জিন্দা করবেন এবং হাসরের ময়দানে উঠাবেন, তুমি কি কখনো একটু চিন্তা করে দেখেছো লজিক্যালি এটা কি সম্ভব? এই যে দেখো হাড়গুলি কিভাবে মাটিতে খেয়ে ফেলেছে, সব কাগজের মতো হয়ে গেছে, শক্ত শক্ত হাড়গুলি পাতলা কাগজের মতো, হাড়ের সঙ্গে মাংস নাই, মজ্জা নাই, কিচ্ছু নাই, এই অস্থিগুলো কাগজের মতো। এগুলির থেকে আবার মানুষকে আল্লাহ তাআলা কি করে পুনরুত্থিত করবেন? এই প্রশ্নের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, অপেক্ষা করলেন। নবীজি অপেক্ষা করতেন, যখন কোন প্রশ্ন সম্মুখীন হতেন
সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওহীর অপেক্ষা করতেন। ওহী আসতো, তারপরে আল্লাহর পক্ষ থেকে সেই জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে পেশ করতেন। তো মুশরিকরা যখন এই প্রশ্ন করল যে মুহাম্মদ, কিয়ামতের ময়দানে এটা কিভাবে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন, পুনরুত্থান কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এবং কোরআনের আয়াত নিয়ে তিনি নাজিল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ বলেন, মানুষ কি দেখে না যে তাদেরকে আমি সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে। একটা ফোঁটা বীর্যের মধ্যে কত সুন্দর করে তার চেহারাটা আমি এঁকে দিলাম, কত সুন্দর গঠন এবং গড়ন দিয়ে তাকে সৃষ্টি করলাম। আর আজ কিনা আমি তাদেরকে কবর থেকে উঠাতে পারবো না, এ ধরনের কল্পনা তারা করে। এবং হে নবী, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ, ওরা আপনার সামনে কবরের হাড্ডি তুলে এনে দৃষ্টান্ত উপস্থাপন করে আপনাকে প্রশ্ন বিদ্ধ করতে চায়। হে নবী, আপনি ওদেরকে বলে দেন, ওরা ওদের সৃষ্টিকে ভুলে গেছে। নাসিয়া খালকাহ قال من يحيي العظام وهي رميم। ওরা নিজেদের সৃষ্টির মধ্যে চিন্তা করে না, নিজের জন্মের মধ্যে চিন্তা করে না, নিজের মাতৃগর্ভে অবস্থান সম্পর্কে ওদের কোনো চিন্তা নাই। রূহের জগৎ থেকে কিভাবে এলো এ নিয়ে ওদের কোনো ভাবনা নাই। আবার ওরা কবরের জগতে কোথায় যাবে এ নিয়ে ওদের কোনো চিন্তা নাই। ওরা বলে মান ইউহয়িল ইযাম ওয়া হিয়া রামীম, এই হাড্ডিগুলো একেবারে অন্তঃসার শূন্য হয়ে যাওয়ার পর আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে। সম্মানিত হাজরিন, আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছেন, বল হে মুহাম্মদ, আপনি ওদেরকে শোনায় দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলে দিন, ওই আল্লাহ তাআলাই তাদেরকে কবর থেকে উঠাবেন যে আল্লাহ তাআলা তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, মহান আল্লাহ সব রকম সৃষ্টি করতে সক্ষম। জয় বলুন সুবহানাল্লাহ। সুতরাং যেই আল্লাহ বীর্যের সামান্য ফোঁটা থেকে আমাদেরকে কোন নমুনা ছাড়া পয়দা করেছেন, সেই আল্লাহ আবার কবর থেকে আমাদেরকে দ্বিতীয়বার উঠাতে পারবেন কিনা? আল্লাহ তাআলা কবর থেকে যখন উঠাবেন, প্রতিটা বান্দা এবং বান্দি কবরে কবরস্থ হওয়ার সময় যে ধরনের দেহ নিয়ে, যে ধরনের রূপ নিয়ে সে কবরস্থ হয়েছিল, সেভাবেই আল্লাহ তাকে উঠিয়ে আনবেন। বলেন সুবহানাল্লাহ। শারহে আকায়েদে নাসাফিয়া একটি কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে, মাটি মানুষের দেহের সব অংশকে খেয়ে ফেলবে, কিন্তু নাভির অংশকে নষ্ট করতে পারবে না। আল্লাহ ওই নাভির অংশকে বুনিয়াদ বানিয়ে আবার কবর থেকে কবরের দেহগুলিকে উঠিয়ে আনবে। এই কবরের জগৎ, এটাও কিন্তু স্থায়ী জগৎ নয়, এটা অস্থায়ী জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই অস্থায়ী জগতে আমাদেরকে কিছুদিনের জন্য রাখবেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিনের এই ঘরটা, এই কবরের জগৎটা কিন্তু অনেক কঠিন। এই কবরের জগৎ কারোর জন্য হয়তো জান্নাতের টুকরা, আর কারোর জন্য হয়তো হবে জাহান্নামের গর্ত। হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই কবরের পথের যাত্রী আমরা সবাই। এই কবর পথ, এটা এমন একটা পথ, মৃত্যুর শরবত, এমন একটা শরবত যা সকলকেই পান করতে হবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে এবং কবরের খাঁটি সকলকেই পাড়ি দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কবরে যখন আমাকে নামানোই হবে, তো এই কবরের প্রস্তুতি আমাকে আগে থেকেই নিতে হবে। আজ কবরের ঘর, এটা নিশ্চিত ঘর, আমার জন্য নিশ্চিত, আমার বিবির জন্য নিশ্চিত, আমার সন্তানাদির জন্য নিশ্চিত ঘর। এই নিশ্চিত ঘরের জন্য আমাদেরকে নিশ্চিত ভাবনা জরুরি।
আমাদের চেতনাটা জাগ্রত হওয়া জরুরি। আজ দুনিয়ার জীবনে আমরা অনেকেই এমন আছি, সারা জীবন পরিশ্রম করছি, সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলছি, দুনিয়াতে একটি শান্তি, একটি স্বস্তির বাড়ি, একটি বিলাসী বিল্ডিং তৈরি করার জন্য। এমন বান্দা বহু আছে সারা জীবনের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে একটা বিরাট বিল্ডিং তৈরি করেছে, কিন্তু যেদিন সেই বিল্ডিং উদ্বোধন হবে, বিল্ডিং এ উঠবে, সেদিন সড়ক দুর্ঘটনায় বেচারার ইন্তেকাল হয়ে গেছে। অনেকে আছে বহু কষ্ট করে একটা ছাদের ঘর তৈরি করেছে, কিন্তু যেদিন ছাদ ঢালাই দিবে, ছাদ থেকে পড়ে গিয়ে সেদিন দুর্ঘটনায় তার ইন্তেকাল হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার এই ঘরগুলি, বালাখানাগুলো, এসব কিছু অনিশ্চিত, আর কবর হলো নিশ্চিত। কিন্তু চিন্তা করে বলুন তো দেখি, আমরা দুনিয়ার এই বাড়ির জন্য কত না পরিশ্রম, কত না চিন্তা ভাবনা, কত না পরামর্শ, কত কি না পরিকল্পনা আমরা করি, কিন্তু কোনোদিন কি ঘরে বসে মিয়া বিবি আমরা পরিকল্পনা করেছি যে ও বিবি, তুমি মারা গেলেও তোমার ঠিকানা কবর, আমিও মারা গেলে আমার ঠিকানা কবর, তো আসো দেখি আমরা আলোচনা করি তোমার কবরটাও বা কেমন হবে, আমার কবরটাও বা কেমন হবে? কোনোদিন কি এই আলোচনা আমরা করেছি? তাহলে বোঝা গেল যে আমার নিশ্চিত গন্তব্য, নিশ্চিত ঠিকানার জন্য ফিকির আর চিন্তা আমার মধ্যে অনুপস্থিত। ভাইরা আমার, দোস্ত হওয়া, অথচ কবর দৈনন্দিন আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার অধিবাসী সাহেবে কবর, শুনে রাখো, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আমি কিন্তু একাকিত্বের ঘর, সুতরাং আমার মাঝে আসার আগে তুমি সঙ্গী বন্ধু সঙ্গে করে আনো। কবর ডাক দিয়ে বলছে, আনা বাইতুল জালমা, আমি কিন্তু অন্ধকারের ঘর, ফাহতামিলুনি সিরাজা, সুতরাং আমার মাঝে আসার আগে তুমি কবরে বাতি সঙ্গে করে আনো। আনা বাইতুত তুরাব, আমি কবর কিন্তু মাটির ঘর, ফাহতামিলুনি ফিরাশা, সুতরাং আমার মাঝে আসার আগে তুমি বিছানা সঙ্গে করে আনো। আনা বাইতুত তুরাব ফাহতামিলুনি ফিরাশা, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরিয়াকা, আমি কিন্তু সাপ বিচ্ছু এবং কীট পতঙ্গের ঘর, সুতরাং আমার মাঝে আসার আগে তিরিয়াক অর্থাৎ সাপের যন্ত্রণা থেকে নিবারণকারী এমন কোন ঔষধি তুমি সঙ্গে করে আনো। কিন্তু দোস্ত হওয়া, কবরের মধ্যে দুনিয়ার বিছানা, দুনিয়ার বাতি আর দুনিয়ার সাথী কি পাওয়া যাবে? ভাইরা আমার, কবরের সাথী, কবরের বাতি, কবরের বিছানা কি হবে? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি ফাজাআহুল কুরআনু ইনদা রাসিহি, যখন কোন কবর ওয়ালাকে কবরস্থ করা হবে, সে নারী হোক বা পুরুষ হোক, সঙ্গে সঙ্গে তার মাথার শিওরে পবিত্র কোরআন এসে হাজিরা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তার ডান দিকে এসে হাজির হবে, রোজা বাম দিকে এসে হাজির হবে, ওয়াসাইরু হাসানাতিহি ইনদা রিজলাইহি, আর সব ধরনের নেক আমলগুলি এইগুলি পায়ের কাছে এসে হাজির হবে। এই চতুর্দিক থেকে কোরআন, নামাজ, রোজা এবং নেক আমল এইগুলি তার কবরে পাহারাদার হয়ে থাকবে এবং কিয়ামত পর্যন্ত কবরের চতুর্দিক থেকে সমস্ত আযাবের মোকাবেলা করতে থাকবে। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা নিরাপদে ঘুমাইতে চায়, দুনিয়া থেকে কোরআনকে সঙ্গী বানাইতে হবে, নামাজকে বন্ধু বানাইতে হবে, রোজাকে সঙ্গী বানাতে হবে, আর সব ধরনের নেক আমলগুলিকে দোস্ত বানাইতে হবে। ও দোস্ত আহবাব, এই জন্য হিসাব করার সময় এসেছে, কোরআনের সঙ্গে আমার বন্ধুত্ব কতটুকু গভীর করতে পেরেছি, নামাজের সঙ্গে আমার আকর্ষণ কতটুকু তৈরি হয়েছে, রোজার প্রতি আমার ভালোবাসা কতটুকু তৈরি হলো, আর দুনিয়ার সমস্ত নেক আমলের প্রতি আমার আকর্ষণ কতটুকু জন্ম নিল। এটাই হলো কবরের যাত্রীর সবচেয়ে চিন্তার বিষয়। দোস্ত আহবাব, ঈমানদার যখন কবরে নামবে, কবরের মধ্যে জান্নাতের মেহমানদারি শুরু হবে, কবরের মধ্য থেকে তাকে সুস্বাগতম জানানো হবে। আল্লাহর মেহমান হিসাবে ওয়েটিং রুমে থাকার মতো কিছু সময় মাত্র কবরে অবস্থান করবে।
কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে বটে, কিন্তু তার কাছে মনে হবে কিছু সময় মাত্র সে অপেক্ষা করেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাত দান করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। ওনার মামা বাড়ি ছিল তায়েফে। ওনার মামাতো ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মামাতো ভাইয়ের এই ঘটনাটি লেখা আছে সূরাতুল ফাজরের তাফসীরের মধ্যে। সম্মানিত হাজরিন, আমরা তাফসীর পড়ি না, তাফসীর পড়া উচিত। তাফসীরে মারিফুল কোরআন হযরত আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন এবং পাকিস্তানে তিনি হিজরত করেছিলেন 1947 সালে। হিন্দুস্তান থেকে যখন পাকিস্তান বিভাজন হয় তিনি পাকিস্তানে গিয়েছিলেন। ওই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান রেডিওতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অল পাকিস্তানের গ্র্যান্ড মুফতি উনি তাফসীর পেশ করতেন। সেই রেডিও আর তাফসীর পরবর্তীতে সংকলিত হয়ে তাফসীর ও মারিফুল কোরআন ছেপেছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই তাফসীরকে ছেপে দিয়েছে এবং সৌদি আরবের বাদশা এটাকে ছেপে হাদিয়া করেছিল। মসজিদে মসজিদে এখনো তাফসীরে মারিফুল কোরআনের সেই পুরাতন আরবি ভলিউম পাওয়া যায়। সম্মানিত হাজরিন, তাফসীর পড়তে হবে। আমরা তাফসীর পড়ি না। কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ককে ওতপ্রোত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মানিত হাজরিন, ওই তাফসীরের কিতাবে সূরাতুল ফজরের শেষ 3 আয়াতের তাফসীরের মধ্যে এই ঘটনা লিখছে। আজীব ঘটনা, আশ্চর্য ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মামাতো ভাইয়ের জানাজা হয়ে গেল। জানাজার পর ওনার খাটিয়া নিয়ে মুর্দা দাফন করার জন্য মহল্লাবাসী মুসল্লিরা তারা কবরস্থানের দিকে আগাইতেছে। হঠাৎ করে পিছন দিকে যারা ছিল তারা দেখতে পেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের মামাতো ভাইয়ের খাটিয়ার উপরে একটা পাখি এসে পড়ল। মানুষের ভিড়, শত শত মানুষ জানাজায়, একটা পাখি এসে খাটিয়ার উপরে আরামসে বসলো। মানুষ তাকায় দেখতে লাগলো। একটু পরে দেখলো পাখিটা খাটিয়ার উপর থেকে লাফ দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মামাতো ভাইয়ের সিনার উপরে পড়েছে, লাশের সিনার উপরে। মানুষ আর একটু অবাক হয়ে হচ্চকিত হয়ে তাকালো। দেখলো আরো আশ্চর্য ব্যাপার, পাখিটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। এবার দোস্ত আহবাব, জানাজার পিছন দিকে মুসল্লিরা আওয়াজ দিতে লাগলো, থামো থামো, লাশের উপরে পাখি পড়েছে, দাঁড়াও, পাখি খেদাইতে হবে। আওয়াজ শুনে খাটিয়া নামানো হলো, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত লাশের কাফনের কাপড়ের ভিতরে কোথাও পাখি নাই। তাফসীর ইবনে কাসীর। সকলে হচ্চকিত হয়ে গেল যে পাখি আমাদের চোখের সামনে লাশের কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল, এখন পাখি গেল কোথায়? সবাই বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। ওলামায়ে কেরাম আগায় আসলেন, বললেন যে জানাজা যখন হয়ে যাবে তখন আর কাল বিলম্ব নয়, এগুলি ছাড়ো, এখনই জলদি তাকে দাফনের ব্যবস্থা করো। তখন খাটিয়া উঠানো হলো এবং কবরস্থানের দিকে নেওয়া হলো। সাহাবায়ে কেরামের আমল থেকেই ওলামায়ে কেরাম তাদের কাছে মাসআলা মাসাইল ফতোয়া ফারায়েজ নেওয়া হতো। আলেমগণ যেভাবে ফতোয়া ফারায়েজ মাসালা বলতেন, সাধারণ সাহাবায়ে কেরাম, সাধারণ তাবেঈন সেভাবেই তারা মান্য করে চলতেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম ইলাল। এই আল ইলাল কিতাবের মধ্যে ইমামে বুখারীর উস্তাদ লিখেছেন, সেই সাহাবায়ে কেরামের জামানা থেকেই অঞ্চল ভিত্তিক সাধারণ সাহাবায়ে কেরাম যারা বিজ্ঞ আলেম পণ্ডিত মুজতাহিদ সাহাবী ছিলেন তাদেরকে ইমাম মেনে চলতেন এবং তাদের মাযহাবকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে মাযহাবকে আমরা গুরুত্বহীন মনে করি, মাযহাবকে আমরা অবজ্ঞা করি, মাযহাবকে বিষোদাগার করি, অথচ সাহাবায়ে কেরাম নিজেরাই মাযহাব মান্য করতেন। মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানা হতো। মদিনাতুল মুনাওয়ারায় হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানা হতো। কুফাতে, বাগদাদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানা হতো। ভাইরা আমার,
দোস্ত আহবাব যে কথা বলছিলাম, ওলামা ইকরাম এসে বললেন দ্রুত লাশ দাফন করো, কবরস্থানে নিয়ে যাও। এবার লাশ কবরে নিয়ে যাওয়া হলো। লাশ যখন খাটিয়া থেকে নামানো হয়, নামায় কবরের মধ্যে দেওয়া হলো। কবর থেকে যখন লাফ দিয়ে তারা উঠে কবরের জালি দেওয়া শুরু করলো, কবরের চতুর্কোণ থেকে পবিত্র কোরআনের তিলাওয়াতের একটি মধুর আওয়াজ ভেসে আসলো। তাফসীরে লেখা আছে ওই আয়াতটা কোন আয়াত ছিল? বলে ওই আয়াত ছিল সূরাতুল ফজরের শেষ 3 আয়াত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, এই মৃত্যু মুখে পতিত বান্দা যে কিনা মৃত্যুর দরওয়াজায় পা রেখেছে, এখন আখিরাতের সফর শুরু করবে, তাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যদি সে ঈমানওয়ালা হয়, যদি সে আমলওয়ালা হয়, আল্লাহ বলবেন আসো হে নফসে মুতমাইন্না, অর্থাৎ পবিত্র আত্মার মালিক, আসো আমি তোমার উপরে খুশি। দুনিয়াতে তুমি হারাম থেকে বেঁচে চলেছো, দুনিয়া থেকে তুমি শিরক মুক্ত ঈমান নিয়ে এসেছো, সুতরাং আসো তুমি আমার মেহমান, আমি তোমার উপরে খুশি, তুমিও আমার নিয়ামত পেয়ে পুরস্কার পেয়ে খুশি হয়ে যাবা। আসো কিছু সময় আল্লাহর বান্দাদের সঙ্গে ওয়েটিং রুমে থাকো, ফাদখুলি জান্নাতি, তারপরে সময় হইলেই জান্নাতে প্রবেশ করবা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাইয়ের কারামত, সম্মান, আল্লাহর পক্ষ থেকে তার সম্মান দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা জানায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মামা আল্লাহর কাছে কত প্রিয় বান্দা ছিলেন। দোস্ত আহবাব, আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে হইলে ঈমান আর আমলের সম্পাদের কোনো বিকল্প নাই। শিরক মুক্ত ঈমান বানাইতে হবে, সুন্নাত ওয়ালা আমল, বিদআত মুক্ত আমল বানাইতে হবে, আর শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আল্লাহর কাছে শিরক এটা মহাপাপ। শিরক মুক্ত ঈমানের কদর আল্লাহর কাছে অনেক বেশি, আর শিরকের প্রতি আল্লাহ তাআলার ক্রোধ এবং গুসা অনেক বেশি। আল্লাহ পৃথিবীর সমস্ত বান্দাবান্দির সব গুনাহকে ক্ষমা করবেন বটে, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য ভাইরা আমার, দোস্ত আহবাব, ঈমান আর শিরক, তাওহীদ আর শিরক, এই দুটো কোনোদিন একত্রিত হতে পারে না। তাওহীদ এটা হলো ঈমানদারের সবচেয়ে বড় দৌলত, শিরক এটা হলো ঈমানদারের সবচেয়ে বড় শত্রু। শিরক ঈমানদারকে জাহান্নামে নিয়ে যায়। যতই নেক আমল, যতই ভালো কাজ করুক না কেন, মানুষের দিলের মধ্যে যদি শিরক ঢুকে যায়, ওই মানুষটাকে এই শিরক জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য শিরক থেকে বহু দূরে অবস্থান করতে হবে, শিরককে বড় ভয় পাইতে হবে, শিরক থেকে নিজের ঈমানকে পাক ও সাফ রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন, সব গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা শিরককে মাফ করবেন না। শিরকের প্রতি আল্লাহ তাআলার গুসা, ক্রোধ অনেক বেশি। ঘটনা একটি শোনাবো আপনাদের। শিরক কত ভয়াবহ, বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা শুনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনিয়েছেন। ভাইরা আমার, ঘটনাটি কিয়ামত দিনের ঘটনা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবী পয়গম্বরদেরকে একত্রিত করবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বরের সব উম্মত ময়দানে মাহশারে একত্রিত হবে। ওই ময়দানের মধ্যে উম্মতের বিচার হবে। নবীরা পর্যন্ত সেদিন ভীত থাকবেন। সব মানুষেরা ইয়া নাফসি বলতে থাকবে। এমনকি অন্যান্য নবী পয়গম্বরগণ ইয়া নাফসি বলতে থাকবে।
আর একমাত্র রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার আপনার জন্য আল্লাহর দরবারে ইয়া উম্মতি ডাকতে থাকবে। ভাই আমার ওই দিন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম পয়গম্বর যিনি আল্লাহ পাকের খলিল ছিলেন, ইব্রাহিম পয়গম্বরকে যিনি মুসলিম মিল্লাতের পিতা, হুয়া আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের ধর্মীয় পিতা, মুসলমানদের সম্মানের পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর। কারণ ইসলামের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইব্রাহিম পয়গম্বরের বংশধর। ভাইরা আমার শুধু তাই নয়, বরং বনি ইসরাইলের যত নবী আছে, হাজার হাজার নবী পয়গম্বর, তারাও কিন্তু ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশ থেকে বনি ইসরাইলের হাজার হাজার নবী পয়গম্বর। আর একজন সন্তান ছিলেন ছোট্ট ছেলে, যাকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সাইয়্যিদুনা ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাইয়্যিদুনা ইসমাঈল যবিহুল্লাহ ওনার বংশ থেকে জন্ম নিয়েছেন আব্দুল্লাহর ঔরসে সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইব্রাহিম পয়গম্বর মাকাম আর মর্যাদা কত, সমস্ত নবীদের তিনি পিতামহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যখন উঠবেন, দাঁড়ায় দেখবেন যে অদূরে একটা মানুষ দেখা যায়, সেই মানুষটার শরীরের মধ্যে কাদা, রক্ত এবং পুজ মাখা, বড় অপমানিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে আর বিষণ্ণ এবং চিন্তিত অবস্থায় পেরেশানির মধ্যে থাকবে। ইব্রাহিম পয়গম্বর খুব লক্ষ্য করে দেখবেন যে উনি আর কেউ নন, উনি হচ্ছেন তার জন্মদাতা পিতা, যার নাম হলো আজর। দোস্ত আহবাব, ইব্রাহিম পয়গম্বর তার পিতা আজরকে এই দুরবস্থার শিকার দেখিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন, চোখে পানি চলে আসবে, বলবেন ও মাওলা, তুমি তো আমারে খলিল বানাইছো, আজ কিয়ামতের দিন তুমি আমার সম্মান রাখবা, এটাই তো তোমার কাছে আমার আশা। আল্লাহ, আমার চোখের সামনে আমার পিতা আজর এভাবে লাঞ্ছিত হবে, এর চেয়ে বড় অপমানজনক আমি ইব্রাহিমের জন্য আর কি হইতে পারে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, আজকের এই কিয়ামত দিবসে তুমি আমার পিতা আজরকে মাফ করে দাও। কিন্তু দোস্ত আহবাব, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে জবাব দিয়ে দেবেন, বলবেন ও ইব্রাহিম, আজরের জন্য আর দ্বিতীয়বার তুমি সুপারিশ করো না, কারণ আজর ঈমানদার নয়, আজর তো মুশরিক, আর মুশরিককে আমি আজ কিয়ামতের দিবসে ক্ষমা করব না। এই কথা শোনার পর হযরত ইব্রাহিম চিন্তিত হবেন, পেরেশান হয়ে যাবেন। আল্লাহ বলবেন ও খলিল, উনজুর ইলা কদামাইকা, তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম পয়গম্বর নিজের পায়ের দিকে তাকাবেন। বুখারী শরীফের বর্ণনা, দেখবেন পায়ের সামনে একটা লাশ টান টান হয়ে পড়ে আছে, ওই লাশের সমস্ত শরীরের মধ্যে রক্ত, কাদা এবং পুজ মেখে আছে। একটু পরে ওই লাশকে দেখবার চেষ্টা করবেন, দেখবেন যে ওটা কোনো মানুষের লাশ নয়, বরং এটা মুর্দাখোর একটা প্রাণী, গোরখন্দের লাশ। একটু পরে দেখবেন আযাবের ফেরেশতারা আসলো, চার হাত পা ধরে ঊর্ধ্বমুখী করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইব্রাহিম পয়গম্বরের পায়ের সামনে যেই লাশ, এই লাশটা আর কারো হবে না, এইটা তার নিজের পিতা আজরের লাশ হবে। নাউজ বিল্লাহি মিন যালিক। চিন্তা করা যায় কি অবস্থা সেদিন হবে। সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বরের মতো ব্যক্তি, জলিলুল কদর নবী, তার পিতার জন্য সুপারিশ করবেন, কিন্তু শিরকের কারণে ইব্রাহিম পয়গম্বরের সুপারিশও আজরকে নাজাত দিতে পারবে না। এই জন্য ভাইরা আমার, শিরক বড় ভয়াবহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একজন ছেলে কিনান ছিল, কিনান। হযরতে নূহ পয়গম্বর যখন আল্লাহর প্লাবনের ফয়সালা হয়ে গেল,
উনি জাহাজ তৈরি করলেন। ওনার নির্মিত জাহাজের মধ্যে সমস্ত ঈমানদারদেরকে উঠানোর হুকুম করা হলো। হযরতে নূহ পয়গম্বর আরজ করলেন, আল্লাহ, আমি কিনানের সাথে নিতে চাই, ওকেও একটু আমার জাহাজের মধ্যে স্থান দিতে চাই। আল্লাহ বললেন, না না, ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তো তোমার পরিবারভুক্ত মানুষ নয়। নিজের সন্তান, কিন্তু আল্লাহ বলছেন সে তোমার পরিবারভুক্ত নয়। কি বোঝা যায়? শিরকের দ্বারা নিজের সন্তানের পরিচয় মানুষ হারিয়ে ফেলবে। কথা ঠিক না বেঠিক? শিরিক যখন আসবে তখন তার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, এমনকি আত্মীয়তার সম্পর্ক, পয়গম্বরের আত্মীয়তার সম্পর্ক, পয়গম্বরের পিতা, পয়গম্বরের ছেলে, তারপরেও শিরকের কারণে আল্লাহ বলছেন, ও পয়গম্বর, সে তোমার পরিবারভুক্ত নয়। কথা বুঝতেছেন ভাইরা? সুতরাং শিরিক আর তাওহীদ এই দুটো কোনোদিন এক হতে পারে? কথা বলেন। আমি যদি বলি রোজা আর পূজা একই জিনিস, লক্ষ কোটি বার বলতে পারি, কিন্তু শিরিক আর ইবাদত কোনোদিন এক হওয়া, এক করা, এক বলা সম্ভবপর নয়। কারণ রোজা এটা হলো ঈমানদারের ইবাদত, পূজা এটা হলো মুশরিকদের শিরকি কর্মকাণ্ড। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ঈমানদারের ইবাদত আর মুশরিকদের শিরক কখনো এক হতে পারে না। এমনকি শিরক যদি ঈমানদারের ইবাদতের মধ্যে মিশ্রিত হয়ে যায়, ঈমানদারের সমস্ত ইবাদতই ধ্বংস হয়ে যায়। এই জন্য এহেন কথা থেকে আমাদেরকে খুব পরহেজ থাকতে হবে। ঈমান আর শিরকের পার্থক্য রেখা মুছে যায় এমন কোন কথা মুসলমানের শোভা নয়। ভাই আমার, ঈমানের দাম কত, ঈমানের কদর কত। আখিরাতে ঈমান ছাড়া কোন মানুষের এক পয়সা, এক নয়া মূল্য নাই। কঠিন হাসরের দিনে নাজাতের একমাত্র রাস্তা হলো ঈমান। জান্নাতে যাওয়ার একমাত্র পদ্ধতি হলো ঈমানের টিকিট। দোস্ত আহবাব, আমি যদি দেশ থেকে বিদেশে যাইতে চাই, কানাডায় যাব, আমেরিকায় যাব, তাহলে আমার জন্য লাগবে বিমানের টিকিট। কথা ঠিক না বেঠিক? আর যদি আমি চাই আমি জান্নাতে যাব, আমি জান্নাতের পথের পথিক, জান্নাত আমার গন্তব্য, তাহলে আমার জন্য লাগবে ঈমানের টিকিট। বিমানের টিকিট যেমন আইন লঙ্ঘন করলে ক্যান্সেল হয়ে যায়, বিমানের টিকিট যেমন শর্ত পুরা না হলে ক্যান্সেল হয়ে যায়, ঈমানের টিকিটও কিন্তু ঈমান নষ্ট হয়ে গেলে ক্যান্সেল হয়ে যায়। রোজা ভাঙ্গার যেমন কারণ আছে, ওযু ভাঙ্গার যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। আছে না? না, ওযু যেমন হদস হলে ওযু ভেঙে যায়, ইচ্ছাকৃত পানাহার করলে রোজা ভেঙে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান ভাঙ্গারও কিছু কারণ আছে। শরীয়তের বিরুদ্ধে কথা বললে ঈমান ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য শরীয়ত বিরোধী কোনো কথা, শরীয়তের বিপক্ষে কোনো কথা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা, আল্লাহর প্রতি সীমাহীন আস্থা, ভক্তি, ভালোবাসার মোকাবেলায় কোনো কথা, কোনো উচ্চারণ, কোনো ভাবনা, কোনো চেতনা, কোনো চিন্তা যদি মানুষের থেকে প্রকাশিত হয়, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আমাদের ঈমানের সম্পদকে সবচেয়ে দামি সম্পদ বিবেচনায় নিয়ে আমার ঈমানকে শিরক মুক্ত করবার জন্য কোরআনের ছোঁয়ায় আসতে হবে। হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের মজমা থেকে কোরআন বুঝতে হবে, সুন্নাহকে বুঝতে হবে, সকল প্রকার বিভ্রান্তি থেকে বেঁচে সহিহ তরিকা মোতাবেক কোরআন ও সুন্নাহর উপরে আমল করতে হবে। ভাইরা আমার, কিয়ামত দিবসে ওজনের পাল্লা খাড়া করা হবে। ওই ওজনের পাল্লার মধ্যে মানুষের জীবনের নেক আমল ওজন করা হবে, পাশাপাশি বদ আমল ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া।
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন মিজানের পাল্লায় নেক আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এবং কোনদিন সেই সুখ তার আর শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। ঠিক তেমনি ভাবে ভাইরা আমার, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার বদির পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা হিয়া, ও বান্দা বান্দি জানো নাকি হাবিয়া জাহান্নাম কত যন্ত্রণাদায়ক? তুমি কি কল্পনা করতে পারো হাবিয়া জাহান্নাম কত ভয়াবহ? আল্লাহ বলেন তুমি কিভাবে কল্পনা করবা, কিভাবে তুমি বুঝবা? আমি সৃষ্টিকর্তা জাহান্নামকে সৃষ্টি করেছি। আমার কাছে শোনো, নারুন হামিয়া, ওই হাবিয়া জাহান্নাম হলো গনগনে জ্বলন্ত আগুনের কুণ্ড। এমন আগুন গনগনে দাও দাও করে জ্বলতে থাকবে। হাজার হাজার বছর জ্বালানোর পর হাবিয়া জাহান্নামের আগুন একেবারে লাল টকটকে রঙে পরিণত হবে। এরপরে আবার এটাকে জ্বালানো হবে। হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে ওর ওই লাল বর্ণ সম্পূর্ণ নীল বর্ণে পরিণত হবে। আবারও নতুন ভাবে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের দাহন ক্ষমতা এত প্রচন্ড হবে, ওই রং নীল রং পরিবর্তন হয়ে জাহান্নামের আগুন একেবারে নিকষ কালো অমাবস্যার রাতের মতো অন্ধকার ধোঁয়ায় পরিণত হবে। ওই ধোঁয়ার দাহন ক্ষমতা কত হবে? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। দুনিয়ার পাগল, দুনিয়ায় মত্ত মানুষ যারা আল্লাহকে ভুলে দুনিয়াকে খোদা বানাইছে, টাকা পয়সাকে খোদা বানাইছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করেছে তার মাল তাকে সম্মান দেয়, ধারণা করেছে তার মাল তাকে প্রতিষ্ঠিত করে, ধারণা করেছে এইটা বুঝে নিয়েছে মাল তাকে নাজাত দেবে, ধারণা করেছে মালই তার সবকিছু। আল্লাহকে পরোয়া করে নাই, আজানের আওয়াজকে পরোয়া করে নাই, আল্লাহর কোরআনকে পরোয়া করে নাই, কোরআনের নসিহতকে পরোয়া করে নাই, আল্লাহর পয়গম্বরের সুন্নতের পরোয়া করে নাই, শরীয়তের পরোয়া করে নাই, বরং নিজের নফসের খায়েশ মতো দুনিয়াকে খোদা বানায় চলছে আর মনে করেছে দুনিয়াই তার সবকিছু। আল্লাহ বলেন কাল্লা, এটা কখনোই নয়, লা ইউনবাযান্না ফিল হুতামা, তার সমস্ত সম্পদ সম্পত্তি এবং সমস্ত ধন দৌলত সুদ্ধা তাকে হুতামা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা, জানো নাকি হুতামা জাহান্নাম কত কঠিন হবে? নারুল্লাহিল মুকাদা, হুতামা জাহান্নামের আগুন আল্লাহর কুদরতি ক্ষমতায় প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের দাহন ক্ষমতা এত প্রচন্ড, এই সামান্য আগুনের ধোঁয়া যদি কারোর দেহের মধ্যে স্পর্শ করে, সামান্য জায়গাতে স্পর্শ করা সত্ত্বেও একেবারে ওই জাহান্নামীর দেহের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, দোস্ত হওয়া, এই জাহান্নামের গর্ত কত বিশাল হবে! আল্লাহর হাবিব ফরমান, একটা বিশাল ভারী পাথর, উহুদ পাহাড় বরাবর ভারী পাথর জাহান্নামের গর্তের উপরে ফেলা হবে। ওই পাথর তার স্পিডের সঙ্গে নিচের দিকে নামতে থাকবে, জাহান্নামের তলা পর্যন্ত পৌঁছতে ৭০,০০০ বছর লাগে যাবে। ভাইরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো শিরক মুক্ত ঈমান আর সুন্নতওয়ালা আমল আমাদেরকে হাসিল করতে হবে। আল্লাহ তাআলা ঈমানের বুনিয়াদে আমাদেরকে জান্নাত দান করবেন, নেক আমলের কারণে আমাদের জান্নাতের মর্তবা আর মর্যাদা বৃদ্ধি করবেন। জান্নাত কত বড় হবে, জান্নাত কত বিশাল ভুবনের নাম! ভাইরা আমার, দোস্ত হওয়া, হযরতে হাকিমুল ইসলাম কারি মুহাম্মদ তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম ছিলেন, একটা কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে লিখছেন
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দরখাস্ত করলেন, ও আল্লাহ, আপনি ঈমানদার বান্দা বান্দীদের জান্নাত দিবেন। আমি জিবরিল, আমি আপনার ফেরেশতা, আমি আপনার ওই জান্নাতটা একটু ভ্রমণ করে দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন জান্নাত ভ্রমণ করে দেখতে চান। কিভাবে ভ্রমণ করবেন? হযরতে জিবরিল উনি কি লাঠি ভর দিয়ে জান্নাত ভ্রমণ করবেন? না। হযরতে জিবরিলের 600 ডানা আছে। জিবরিল নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাত ভ্রমণ করবেন। হযরতে জিবরিলের ডানা কত বড়! ও দোস্ত আহবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিলকে বললেন, ও ভাই জিবরিল, আমি আপনাকে আপনার আসল আকৃতিতে দেখতে চাই। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পূর্ব আকাশের দিকে তাকায় থাকুন, আমি আপনার সামনে প্রকাশিত হওয়ার চেষ্টা করছি। হযরতে জিবরিল দরবারে নববী থেকে চলে গেলেন। নবীজির দরবারে মানুষের সূরাতে আসতেন, কিন্তু এখন আসল ফেরেশতার সূরত দেখাবেন, এই জন্য নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ আকাশের পূর্ব দিগন্তে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে দেখলেন আকাশের পূর্ব দিগন্তে আকাশ থেকে একটা পর্দা নেমে আসতেছে। পর্দা গোটা পূর্ব আকাশে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ছেয়ে গেছে। একটা পর্দা নামতেছে, নামতে নামতে জমিন পর্যন্ত ঢেকে গেল। আসমান থেকে পর্দা এক আঙ্গুলও ফাঁকা হয় নাই। নবীজি আশ্চর্য দৃষ্টিতে তাকায় থাকলেন। কিছুক্ষণ পর ওই পর্দা সরে গেল। তার পরক্ষণেই জিবরিল আমিন নবীর দরবারে হাজির। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কি দেখেছেন? আমাকে দেখতে পেরেছেন কিনা? নবীজি বলেন, না, কিছুই তো দেখতে পারলাম না। বলে, পূর্ব আকাশে কিছুই কি দেখেন নাই? নবীজি বলছেন, হ্যাঁ দেখেছি। পূর্ব আকাশে একটা পর্দা উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ছেয়ে গেছে, এছাড়া তো আর কিছুই দেখি নাই। এখনই শেষ হবে। ভাইরা আমার, জিবরিল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখা দেওয়ার জন্য আমার একটা পর্দা দুনিয়ার আসমান থেকে নিচের দিকে নামিয়ে দিলাম। আমার একটা পর্দা নামানো শেষ হলে দেখলাম জমিনে আর জায়গা নাই। আমার কাছে আল্লাহ তাআলা আরো 599টা ডানা রয়ে গেছে। আমি দুনিয়ার মধ্যে ওইটা নামাবো কিভাবে? জায়গা নাই, আপনাকে দেখা দিব কিভাবে? জয় বাংলা, সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত আহবাব, হযরত জিবরিল আমিন এই 600 পাখা মেলে জান্নাতের মধ্যে উড়ে জান্নাত ভ্রমণ করে দেখবেন। আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিই, এরপরে ইনশাআল্লাহ কথা শেষ করে আমরা নামাজের প্রস্তুতি নিব। আজানের জবাব দিতে থাকুন। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। দোস্ত আহবাব, আজানের জবাব দিলে নিয়মিত যে আজানের জবাব দিবে এবং আজানের শেষে দুরূদ শরীফ পাঠ করার পর আজানের শেষের দোয়াটি পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতি ওয়াক্তেই আমাদেরকে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম কথাটি শেষ করেই আমরা উঠে যাব ইনশাআল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা মিলে জান্নাতের মধ্যে ভ্রমণ করবেন। হযরত জিবরিল যে পাখা মেলবেন, এক একটা পাখা দুনিয়া জোড়া। এবার চিন্তা করে দেখেন জিবরিলের চলার গতি কতটা হবে। আমাদের যে বিমানগুলি আছে, কয়টা ডানা দিয়ে ওড়ে? 2টা ডানা, একটা 50 ফিট আর একটা 50 ফিট। এই 2টা ডানা 50 ফিট 50 ফিট 100 ফিটের ডানা দিয়ে বিমানগুলি ঘন্টায় 600-700 কিলোমিটার বেগে দৌড়ায়। এবার চিন্তা করেন জিবরিল 600 ডানা মেলে কত স্পিডে জান্নাতের মধ্যে দৌড়াবেন। ইমামে সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিবরিল আমিন দৌড়াতে থাকবেন, জান্নাত দেখতে থাকবেন। এক এক মঞ্জিল যাওয়ার পর জান্নাতের এক একটা সুতুন দেখবেন। 2 লক্ষ বছর জিবরিল জান্নাতের মধ্যে উড়তে থাকার পর একদিন বলবেন, ও আল্লাহ, আমি জান্নাতের কিনারাগুলি এখনো খুঁজে পাই না। এই বিশাল জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানাবেন। আমাদেরকে আল্লাহ পাকের ওয়াদা
শুধুমাত্র ঈমানের বুনিয়াদে। সুতরাং এই ঈমানকে সংরক্ষণ করতে হবে, আকীদাকে সংরক্ষণ করতে হবে। ঈমান আকীদা নষ্ট হলে দুনিয়া আখিরাত সবই বরবাদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত সুন্নতের আমলের উপরে পাবন্দি করবার তৌফিক দান করেন, সকলকে জান্নাতে জীবন নসিব করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন নামাজ আদায় করব। নামাজের পর আমাদের হযরত উলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আজকে এই তাফসীর মাহফিলে তাফসীর পেশ করবেন। আপনারা সকলেই জমে জমে যেভাবে বসেছিলেন আরো সুন্দর করে সকলকে নিয়ে প্যান্ডেলে বসে যাওয়ার বিশেষ অনুরোধ রেখে এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।